নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য 11 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত সময়গুলি কেমন যাবে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য বর্তমান যে গ্রহ বিন্যাসের ইঙ্গিত দেখা যাচ্ছে তাতে কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন সংকল্প ও পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। আপনার রাশির তৃতীয়ভাবে শনি, মঙ্গল ও বুধের অবস্থান আপনার কর্মজীবনকে কিন্তু এক শক্তিশালী ভিত্তি দান করবে। এই গ্রহগুলোর সম্মিলিত প্রভাবে আপনার সাহস ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, যার ফলে কঠিন পরিশ্রমে আপনি কিন্তু পেশাদার জীবনে অভাবনীয় সাফল্য পাবেন। রবির রাশি পরিবর্তনের পর 14 থেকে 16 এপ্রিল সময়কালে কিন্তু যখন রবি ও শুক্র আপনার চতুর্থভাবে অবস্থান করবে, তখন আপনার শিক্ষা জীবনে বিশেষ শুভফল দেখা দেবে এবং সৃজনশীল মেধার কিন্তু বিকাশ ঘটবে। দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি আপনার কথা বলার ভঙ্গিকে এক ধরনের তেজ ও আকর্ষণ নিয়ে আসবে, যা আর্থিক যোগাযোগে আপনাকে কিন্তু সাহায্য করবে। তবে জীবন চলার পথে স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি নজর দেওয়া প্রয়োজন, কারণ ষষ্ঠমভাবে বৃহস্পতি এবং অষ্টমভাবে কেতুর অবস্থান এই নির্দেশ করছে যে এই সময় শারীরিক অবহেলার কারণে কিন্তু লিভার কিংবা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। তাই খাদ্যাভ্যাসে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে গ্রহের এই সমীকরণ বলছে তৃতীয়ের শনি মঙ্গলের শক্তিকে কর্মের জয় এবং চতুর্থের রবি শত্রুর প্রভাবে শিক্ষায় উন্নতি নিশ্চিত হলেও বৃহস্পতি ও কেতুর অবস্থানের কারণে কিন্তু আপনাকে স্বাস্থ্যের প্রতি সর্বদা সজাগ থাকতে হবে। এই বৈচিত্র্যময় গ্রহবিন্যাস আপনাকে ধৈর্য ও কৌশলের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবে। এছাড়া মকর রাশির মানুষেরা পরিশ্রম করতে ভয় পায় না। এরা জীবনের লক্ষ্য অর্জনের জন্য কিন্তু অত্যন্ত ধীর স্থির এবং অবিচল থাকে। এরা কল্পনার জগতে ভাসতে পছন্দ করে না, যে কোনো বিষয়কে যুক্তিবাদী এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু বিচার করে। অর্থের মূল্য এরা খুব ভালো বোঝে, তাই অপ্রয়োজনীয় খরচ এরা কিন্তু এড়িয়ে চলে। শনির প্রভাবে এরা কিন্তু নিয়মের প্রতি খুবই শ্রদ্ধাশীল। পরিবার হোক কিংবা কর্মক্ষেত্র হোক, নিজেদের দায়িত্ব পালনের জন্য এরা কিন্তু কখনোই পিছুপা হয় না। এদের ওপর কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে ভরসা করা যায়। মকর রাশির মানুষেরা সাধারণত একটু গভীর প্রকৃতির হয়। এরা সবার সাথে চট করে মিশতে পারে না এবং নিজের আবেগকে খুব একটা প্রকাশ করতেও চায় না। তাই একবার কারোর সাথে গভীর সম্পর্ক তৈরি হলে তারা কিন্তু অত্যন্ত বিশ্বস্ত বন্ধু বা জীবনসঙ্গী হিসেবে প্রমাণিত হয়। এদের মধ্যে এক ধরনের জেদ থাকে। একবার কিছু করার সিদ্ধান্ত নিলে সহজে কিন্তু সেখান থেকে বিচ্যুত হয় না, যা কখনো কখনো একগুঁয়েমি হিসেবেও দেখা দিতে পারে। এরা সাধারণত পুরনো প্রথা, সংস্কৃতি এবং পারিবারিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে। নতুনত্বের চেয়ে পরীক্ষিত এবং প্রাচীন পদ্ধতির উপর কিন্তু এদের আস্থা বেশি থাকে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশু নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জেনে নিব মকর রাশির জাতক ও জাতিকাদের এই সময় কর্মজীবন কেমন যাবে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য কর্মজীবনের এই সময়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গতিশীল। আপনার তৃতীয়ভাবে শনি, মঙ্গল ও বুধের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে এক অপরাজয় শক্তি দান করবে। শনি ও মঙ্গলের এই শক্তিশালী যোগ নির্দেশ করছে যে যারা কারিগরি কাজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা কিংবা প্রশাসনের সাথে যুক্ত, তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে দক্ষতা প্রমাণ করতে পারবেন। বুধের উপস্থিতি আপনার ব্যবসায়িক বুদ্ধি ও যোগাযোগ দক্ষতাকে তীক্ষ্ণ করবে। ফলে যারা মার্কেটিং কিংবা যারা মিডিয়ার কাজে আছেন, তারা কিন্তু বড় কোনো ডিল বা চুক্তির সফলতা পেতে পারেন। বিশেষ করে 14 এপ্রিলের পর যখন সূর্য চতুর্থভাবে প্রবেশ করবে, তখন কিন্তু সরকারি চাকরিজীবী বা যারা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কাজ করছেন, তাদের কিন্তু প্রতিপত্তি বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা বর্তমান ব্যবসার বিনিয়োগ করতে চান, তাদের জন্য দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান সাহসী কিন্তু লাভজনক সিদ্ধান্তের পথ প্রশস্ত করবে। তবে মনে রাখবেন, অষ্টমভাবে কেতুর উপস্থিতির কারণে কাজের জায়গায় কোনো গোপন শত্রু বা চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি হলো নিজের ক্ষমতা প্রদর্শনের এবং কর্মজীবনে একটি স্থায়ী ও মজবুত অবস্থান তৈরি করার সেরা সুযোগ।
মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য বেকার যুবক যুবতী এবং যারা দৈনিক কাজের আয়ের উপর নির্ভরশীল তাদের জন্য কিন্তু এই গ্রহবিন্যাস এক মিশ্র কিন্তু সম্ভাবনাময় ফল নিয়ে আসবে। আপনার তৃতীয়ভাবে শনি ও মঙ্গলের অবস্থান নির্দেশ করছে যে এই সময়ে বসে থাকার সুযোগ নেই। কঠোর পরিশ্রম এবং দৌড়ঝাঁপ করলে তবেই কিন্তু নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যারা টেকনিক্যাল কাজ, ডেলিভারি সার্ভিস, সিকিউরিটি বা শ্রমসাধ্য পেশায় যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। আপনার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে শনি আপনাকে কিন্তু হতাশ করবে না। যারা দীর্ঘদিন ধরে বেকার আছেন তাদের জন্য দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি আউট অফ দ্য বক্স বা অপ্রথাগত কাজের সুযোগ এনে দিতে পারে। যেমন অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া ভিত্তিক ছোট কোনো উদ্যোগ বা দালালি সংক্রান্ত কাজে কিন্তু আপনি হঠাৎ আয়ের পথ খুঁজে পেতে পারেন। তবে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থানের কারণে ইন্টারভিউ বা নতুন কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্ব বা বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য হারাবেন না। দৈনিক মজুর ভিত্তিক কর্মীদের জন্য কিন্তু চতুর্থভাবে শুক্র ও রবির অবস্থান পারিবারিক কিংবা ঘরোয়া কোনো কাজের মাধ্যমে আয়ের সুযোগ বাড়িয়ে দেবে। মকর রাশির জাতক বা জাতিকা হিসেবে আপনার সহজাত কর্মতৎপরতা এবং গ্রহের এই তেজ আপনাকে কিন্তু অলসতা কাটিয়ে মাঠে নামতে সাহায্য করবে। অষ্টমস্তভাবে কেতুর অবস্থান থাকায় যারা দৈনিক ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবেন। সব মিলিয়ে ঘরে বসে না থেকে প্রচেষ্টা চালিয়ে গেলে এই সময় কিন্তু আপনি জীবিকা নির্বাহের একটি স্থায়ী উপায় খুঁজে পেতে সক্ষম হবেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনের জন্য কিন্তু আপনার বর্ণিত গ্রহবিন্যাস একটি মিশ্র কিন্তু শিক্ষণীয় পরিস্থিতি তৈরি করবে। আপনার ষষ্ঠমভাবে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা তর্কের সৃষ্টি হতে পারে। এই ছোটোখাটো তর্ক থেকে কিন্তু বড় ধরনের ঝামেলাও হতে পারে। জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতি এই সময় বাড়তি নজর দেওয়া প্রয়োজন। তবে দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি আপনার বাচনভঙ্গিতে একটি প্রভাব তৈরি করবে। আপনার স্পষ্ট কথা অনেক সময় সঙ্গীর মনে আঘাত দিতে পারে, তাই কথা বলার সময় মাধুর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রেমের ক্ষেত্রে চতুর্থভাবে শুক্রের অবস্থান একটি অত্যন্ত শুভ সংকেত। এটি আপনার মনের ভেতরে এক ধরনের প্রশান্তি ও রোমান্টিক ভাব জাগিয়ে তুলবে। যারা সিঙ্গেল আছেন তারা কোনো পারিবারিক অনুষ্ঠান বা চেনা পরিচিতের মাধ্যমে কিন্তু নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। তবে অষ্টমস্তভাবে কেতুর অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্যময় এবং গোপনীয়তা তৈরি করতে পারে, তাই সঙ্গীর সাথে কোনো কিছু গোপন না করে স্বচ্ছ আলোচনা করা উচিত। যারা বিবাহিত তাদের জন্য 14 এপ্রিলের পর যখন রবি চতুর্থভাবে আসবে তখন কিন্তু পরিবারে বড়দের হস্তক্ষেপে কোনো পুরনো বিবাদের সমাধান হতে পারে এবং গৃহের পরিবেশে কিন্তু পুনরায় আনন্দিত ও স্থিতি ফিরে আসবে। সব মিলিয়ে ধৈর্য এবং মিষ্টি কথার মাধ্যমে আপনি কিন্তু এই সময় সম্পর্কের মাধুর্য ধরে রাখতে সক্ষম হবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে তৃতীয়ভাবে বুধের উপস্থিতি আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতা ও যৌক্তিক চিন্তাভাবনাকে অত্যন্ত তীক্ষ্ণ করবে, যা জটিল বিষয়গুলো সহজে বুঝতে সাহায্য করবে। যারা স্কুল বা কলেজের শিক্ষার্থী তাদের জন্য বুধের এই অবস্থান পড়াশোনার একাগ্রতা বৃদ্ধির পাশাপাশি নতুন কিছু শেখার আগ্রহ বাড়িয়ে দেবে। তবে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি মোড় আসবে 14 থেকে 16 এপ্রিলের মধ্যে, যখন চতুর্থভাবে রবি ও শুক্রের সংযোগ ঘটবে। এই যোগটি সৃজনশীল শিক্ষা যেমন আর্কিটেকচার, ডিজাইন কিংবা চারুকলা এই সমস্ত সৃজনশীল শিক্ষার্থীর জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে কিন্তু অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে রাখবে। যদিও ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থানের কারণে মাঝে মধ্যে পড়াশোনায় একটু অনীহা বা অলসতা আসতে পারে, তবে তৃতীয়ভাবে শনি ও মঙ্গলের প্রভাবে আপনি কিন্তু পুনরায় কঠোর পরিশ্রমে ফিরে আসতে সক্ষম হবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক বা কোনো প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি পরিশ্রমের সঠিক ফল পাওয়ার জন্য অত্যন্ত অনুকূল সময়। অষ্টমভাবে কেতুর উপস্থিতির কারণে গভীর বা গবেষণামূলক বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি আরও স্বচ্ছ হবে। এই সময় গবেষণা নিয়ে পড়তে পারেন, কিংবা এই সময় আপনি যে কোনো অকাল সায়েন্স অর্থাৎ জ্যোতিষ, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি এই সমস্ত অকাল সায়েন্স সাবজেক্টের প্রতি কিন্তু আপনার এই সময় আকৃষ্ট দেখা যেতে পারে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনার দেওয়া গ্রহবিন্যাস কিছুটা সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত দিচ্ছে, কারণ আপনার ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে এই সময় আপনার লিভার বা হজম বা পেটের সমস্যার সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন কোনো পুরনো সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়ে নিয়মতান্ত্রিক জীবনযাপন করা একান্ত প্রয়োজন। এছাড়া এই সময় আপনার বাইরের খাবার বা বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি ইচ্ছা জাগবে, এর ফলে কিন্তু আপনার মেদও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ লিভার ও হজমের সমস্যার পাশাপাশি আপনার কিন্তু মেদও কিন্তু বৃদ্ধি পাবে। এর সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে আছে রাহু,
তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের টেস্টিযুক্ত খাবার আপনার খেতে ইচ্ছা হবে, যার ফলে আরও কিন্তু আপনার সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া আপনার তৃতীয়ভাবে শনি ও মঙ্গলের অবস্থানের ফলে শরীরে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার রক্তের সমস্যা দেখা যেতে পারে এবং আপনার এই সময় ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার দাঁত ও কানে ব্যথা বাড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার বাতের ব্যথারও কিন্তু সমস্যা দেখা যাবে। এছাড়া অষ্টমভাবে কেতুর উপস্থিতির কারণে আপনার হাড়ের জোড়া বা স্নায়বিক কোনো ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে, ব্যাকবোন সমস্যা হতে পারে। তাই ভারী কোনো কাজ করার আগে আপনি কিন্তু ভেবেচিন্তে কাজ করবেন। তাছাড়া রবি ও শুক্রের প্রভাবে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, অ্যাসিডিটি, অক্সিজেন ফ্ল্যাকচুয়েশন, হেয়ার লস থেকে শুরু করে আপনার শুক্রের প্রভাবে স্কিন ডিজিজ, স্কিনে বিভিন্ন রকমের অ্যালার্জি দেখা যাবে। মহিলাদের পিসিওডি এবং গাইনোলজিস্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া এই সময় কিডনির সমস্যাও দেখা যাবে, মূত্রনালীতে ইনফেকশনের মতন কিন্তু সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। এছাড়া গ্রহগতির গোচরের ফলে আপনার অনিদ্রা, ঘুমের অভাব এবং বিভিন্ন রকমের দুশ্চিন্তা দেখা দিতে পারে, যার ফলে আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটা অসুস্থ থাকবেন। তাই এই সময় আপনি প্রত্যেক দিন সকালে উঠে মেডিটেশন করুন এবং মর্নিং ওয়াক করুন, নিজের প্রতি নিজেকে টাইম বের করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। তবেই দেখবেন আপনি শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।